जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আপনি আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই দিয়েছে। আপনি আমি ওয়াজ নসিহত আজকে দিয়েছে বিশাল মাহফিল, মুফতি জহিরুল ইসলাম ফরিদ সাহেব তো আপনার ভাইরাল বক্তা, বিশাল মানুষ হইবা। আপনি আমি ও নিয়তে আইতাম ওয়াজ নসিহতের মধ্যে যে আপনি আমার কোনো নেক আমল নাই, কোনো ফুজি নাই, আমল নাই, ও নিয়তের মধ্যে যে হুজুর অসংখ্য আমরা হুজুর হলে ওয়াজ করবা, একটা নেক আমল লইয়া যাইতাম, একটা নেক আমল লইয়া যাইতাম আর ওটার উপর আমল করতাম। আপনি আমি যে একটা আমল করি নাই তো ওটা আর উসুলে মহান রব্বুল আলামিনে আপনার আমার মাফ করে দিলেইবা। কারণ এই অসংখ্য দলিল আছে। একটা কিতাবের মধ্যে একটা ঘটনা আছে যে আল্লাহর এক বান্দা নালায়েক নাদান নাফরমান ওয়াজের মধ্যে খালি যায়, সবসময় ওয়াজে যায়। যেখানে মিরপুর মসজিদের মধ্যে ওয়াজর, তাবালপুরের মধ্যে ওয়াজর, হোসেনপুরের মধ্যে ওয়াজ হয়, ওয়াজ নসিহত দিয়া শুনে, হুজুর আসলে ওয়াজ করেন, ওয়াজ নসিহত শুনেন। কিন্তু বান্দা একদিন এক হুজুরে ওয়াজ করা, বক্তা সাহেব ওয়াজ করা, একটা মাসআলা ওয়াজ আপনার ওয়াজের মধ্যে একটা মাসআলা কইছেন, খয়লা আর হাড্ডি দিয়া ইস্তেঞ্জা হইতো না, একটা মাসআলা ছোট্ট। আমি প্রায় জায়গায় কই অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইব। আপনি আমি অল্প আমল করিলাই আর ইয়াকিন এবং বিশ্বাসের যদি অল্প আমল করিলাই, কবরের মধ্যে ফায়দা আছে, কিয়ামতের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন ও উসিলাই মাফ করে দিলাইবা। আল্লাহর বান্দাটা ওয়াজের মধ্যে শুনছে ফয়লা আর ডিজে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না, কারণ মাহফিলে ফজিলত আছে। মাহফিলের মধ্যে ইয়া শুনছে, তার মধ্যে যাইতে সজি গেছে, জফি করছে, খয়লার হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না। এই মাসআলা যখন আসলে ঘুমাইছে, ঘুমার মধ্যে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দাটার জান রে কবজ করিল্লাহ। এরপরে যখন ফেরেশতা হলে আমরা সংক্ষেপে কইলাম আল্লাহর বান্দার নিয়ে দাফন করলা, ফেরেশতা হলে প্রশ্ন করলাম মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া মান নবিয়ুকা। তিনটা সওয়াল হুজুর এর আগে কইলেন, তিনটা সওয়ালের জবাব এভাবে দে আল্লাহর বান্দাটায় খয়লার হাত দিয়ে ইস্তেঞ্জা করলে ইস্তেঞ্জা হইতো না, খয়লার হাত ইস্তেঞ্জা হইতো না। এইভাবে তিনটা সওয়াল জবাব দেওয়ার কারণে আল্লাহর ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার সওয়াল করলা, রব্বুল আলামিন আমার কোন নেক আমল নাই, ও আল্লাহ আপনার যে বান্দার দরবারে পাঠাইছো গো আল্লাহ, এই আল্লাহর বান্দাটা তো খালি একটা সওয়ালের জবাব এইভাবে দেয়। আল্লাহ এখন যা রে বান্দা যা, ইয়াকিন এবং বিশ্বাসের দুই মাসআলা পড়ার কারণে, আমল করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সাহেব বান্দার উসিলাম প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটা আপনারে আমারে মাফ করে দিলাইবা। কত ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম, যে ব্যক্তি এই বিসমিল্লাহির রহমানির রহিম রে আমল করে নিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম যে পড়বো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামায় আমল মধ্যে 10,000 নেকি দিবা, 10,000 গুনাহ মাফ করবা, আর 10,000 সম্মান মহান রব্বুল আলামিন আল্লাহর বান্দাটারে দিবা। সুবহানাল্লাহ। চেষ্টা করতাম ওয়াজ নসিহত শুরু ঠিকই, আপনি আমি যদি একটা নেক আমল লইয়া যদি কবরের মধ্যে যাইতাম পারি, ও উসিলায় মহান রব্বুল আলামিন আপনারে আমারে মাফ করে দিলেইতা পারো। এটা অনেক নজির আছে, হাদিস কোরআনের মধ্যে পাওয়া যায়। অনেক গুনাহগার নাসুহা যেমন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা নাসুহা করার কারণে বান্দার জিন্দেগীর সব গুনাহে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমরা চেষ্টা করতাম এত বড় একটা মাহফিল সাজাইছেন, আমরা যারা বাড়ির মধ্যে রইছি আমরা তাড়াতাড়ি মাহফিলের মধ্যে আইই, কারণ এই জান্নাতি মাহফিলের মধ্যে বসার কারণে আপনি আমার কোন নেক আমল না চাইতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে ও উসিলায় মহান রব্বুল আলামিন আপনারে আমার মাফ করে দিলাইতা কারণ আমি মুখতসর কিছু আলোচনা করলাম, ভুল ভ্রান্তি মাফ করবা আর চেষ্টা করবা বিসমিল্লাহির রহমানির রহিম বেশি আমল করার, বেশি করে ফেলার। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।